আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আমরা ঢাকায় আসার পরে যে হোটেলে উঠেছিলাম, হোটেলের নিচতলা শপিং মল ছিল। তো সেইখানে আমাদের কিছু শপিং করার ছিল, তার জন্য চলে গেলাম। যে দেখলাম একটা খুব সুন্দর কিছু জুতার দোকান। তো আমি এই জুতার দোকানটাতে যেয়ে কিছু জুতার কালেকশন দেখছিলাম। জুতাগুলো মোটামুটি ভালোই লাগছিল, বাট প্রাইস অনেক হাই ছিল। তো আমাদের যশোরের শপিং মলের প্রাইজের তুলনায় এখানে সব কিছুর প্রাইজই একটু হাই ছিল। যাই হোক, তারপর আমরা বেরিয়ে হয়ে পড়লাম শপিং মল থেকে। ফুটপাথ দিয়ে হাঁটছিলাম, তখন দেখলাম এই ভেলপুরি আর ফুচকা, যেই ছোটো ফুচকাগুলো, এগুলো হচ্ছে কি বলে বাটি ফুচকা। তো এই ফুচকাগুলো আমাদের যশোরে আমি কখনো আগে দেখিও নি বা খাওয়া হয়নি। তো আমি বললাম ঠিক আছে চলো ফুচকা খাই। তো ফুচকাটা নেওয়ার পরে খেয়ে দেখলাম ফুচকাটা এত মজা, যেটা মানে আমি এর আগে কখনোই এত মজার ফুচকা খাই নাই। তারপর আমরা এক প্লেট শেষ করে আরও এক প্লেট নিয়ে নিলাম। আর প্রতি প্লেট ফুচকার দাম ছিল মাত্র 30 টাকা, যেটা কিনা আমাদের যশোর তুলনায় খুবই কম। তাছাড়াও টেস্টও অনেক ভালো ছিল। তো ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম একটু ফার্মেসিতে মেডিসিন নেওয়ার জন্য, কারণ এই গরমে আমরা জার্নি করে এসে দুজনেই খুব অসুস্থ হয়ে পড়েছি। তো মেডিসিনের দোকান থেকে কিছু মেডিসিন নিয়ে তারপরে আমরা আবার বের হয়ে পড়লাম। তো আস্তে আস্তে চায়ের দোকান দেখলাম। চায়ের দোকান থেকে দুজনে 2 কাপ চা খেয়ে নিলাম। চাটা মোটামুটি ভালো ছিল, খারাপ না। তো চা খেতে খেতে আমরা দুজনে অনেক গল্প করছিলাম আর মজা করছিলাম। সব কিছুই অনেক ভালো, বাট এত বেশি জাম থাকে ঢাকা শহরে, আর এত মানুষের ভিড় যে গরমটাও অনেক বেশি। এটা ছাড়া সব কিছুই মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। তো প্রতি কাপ চায়ের মূল্য ছিল মাত্র 15 টাকা। তো আমরা চায়ের বিলটা দিয়ে চলে গেলাম রাতের খাবার নেওয়ার উদ্দেশ্যে, কারণ আমাদের রাতের খাবার ছিল না। তো আমরা চলে গেলাম একটা বিরিয়ানি হাউসে। সেখানে যেয়ে দেখলাম ওদের ওখানে অনেক আইটেমই আছে। কাচ্চি ছিল, বিরিয়ানি, বিফ বিরিয়ানি ছিল, তারপর হচ্ছে মোরগ পোলাও ছিল, তেহারি ছিল। তো আমরা নিয়ে নিলাম তেহারি, কারণ গরমে তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না। তারপরও তেহারিটা নিয়ে নিলাম। নিয়ে বিল দিয়ে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। তো আসার সময় রাস্তায় দেখলাম রাস্তার পাশে বিক্রি করছে পেঁয়াজি, আলু চপ, পুরি এইসব। তো ওনাকে আমি বললাম আমি পেঁয়াজি খাবো, আমার জন্য পেঁয়াজি নিয়ে এসো। তো ও আবার আমার জন্য পেঁয়াজি নিল। তো পেঁয়াজি নিয়ে শেষ করে আমরা চলে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।